আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে দেখতে পারা নতুন একটা মাচা বান্ধ হয়েছে। ওখানে আগে টমেটো গাছ লাগাইতাম, আজকে উড়ির গাছ লাগানি হইব এখানেও। তো আপনারা লাস্ট ফ্রস্টেড পাস ওইবার সাথে সাথে বা পাস ওইবার আগে একটু আগে আর কি বলতে আর কি পাস ওইজার ওলা পাস হওয়ার আগ আর ফর সাথে সাথে আপনারা ডাইরেক্টলি বীজ রোপণ করতে পারবা। কিছু কিছু ভ্যারাইটিস আছে যেটা আমরা 60টা উড়ি হই, যেটা 60 দিনে 60, 70, 80 দিনে ধরে, ওগুলা যেমন ইপসা 1, ইপসা 2, এরপরে 40 উড়ি, এরপরে আরও বিভিন্ন জাতের ভ্যারাইটিস আছে। তো ওগুলো আপনারা ডাইরেক্টলি সোন করতে পারেন। তো আজকে আমি দেখাইমু কীভাবে আপনারা বিগিনার ভাই বোন যারা, ইভেন নতুন ভাই বোন যারা আসেন, ইভেন তো পুরাতন ভাই বোন যারা, আপনারা বাগানো আঙ্গিনা বাগানো ডাইরেক্টলি কিলা মাটির মাঝে সোন করবা লাস্ট ফ্রস্টেড পাস হওয়ার সাথে সাথে, মানে আইজ পাস হয়ে যার আজকে রইলিতা বা কালকে রইলিতা, অথবা কালকে পাস হইব আজকে রইলিতা পারবা, ওরকম সীমা সময় দেখিয়া আপনারা রোপণ করতে পারবা ডাইরেক্টলি। বাস লাস্ট ফ্রস্টেড পাস হইবার বেশি আগে রও বালা নাই, আর লাস্ট ফ্রস্টেড পাস হওয়ার বেশি লেট করি রও বালা নাই। ডাইরেক্টলি যারা রোপণ করতে চাই না মাটির গ্রাউন্ড বেডও বা রেজ বেডও কন্টেনার টবো ফটো। তো আমি আজকে কি তার মিপসা 1 আমি রোপণ করবো। আজকে আমার সেকেন্ড উইক অফ মে 2026, আর সেকেন্ড উইক অফ মে আমার লাস্ট ফ্রস্টেড পাস হয়ে যাব। এখনও পাস হয়েছে না, বাট পাস হয়ে যাব ওলা আর কি। তো ও টাইমে আমি রইলাম আর কি। আর রইয়া আমি কিতা করবো, ফ্রিজ কভার দিই অথবা ক্লচ ওগুলা আন্ডার কভারও আর কি রাখতে হইব, যাতে ইনকেস যদি ফ্রস্ট পড়ি যায়, বেশি ঠান্ডা পড়ি যায়, তখন প্রোটেকশন করবো আর কি। তো আপনারা যারা ডাইরেক্ট রোপণ করবা, ইভেন গাছপালা যারা বাড়া দিলেই বা ফ্রস্টেটর পাস হওয়ার সাথে সাথে বা একটু আগে যদি দিলাই, তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা ফ্রিজ কভার দিয়া অথবা যে কোনটা একটা কভার দিয়ে আপনারা গুড়িয়া দিবা, যাতে হঠাৎ যদি সাডেনলি একটা যদি ফ্রস্ট পড়ে যায় বা বেশি ঠান্ডা পড়ে যায় বা টেম্পারেচার যদি বেশি ডাউন হয়ে যায়, তখন আপনার গাছপালা প্রোটেকশন করবো। ইভেন যদি আপনারা বীজ ডাইরেক্টলি রোপণ করিয়া থাকেন, তখন গাছ উঠার একটা যে প্রোটেকশন ওটাও করবো, আর জায়গাটা ওয়ার্মও রাখবো, ঠান্ডা তুলে বাঁচিয়ে রাখবো, বাতাস তুফান তুলে বাঁচিয়ে রাখবো, বেশি বৃষ্টি তুফান তুলে বাঁচিয়ে রাখবো। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও হইলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা আমি নতুন মাচা বানছি, এখানেও দেখতে পারা কিলা, আর একটা আমি কন্টেনারও করছি। ওই দেখতে পারা মাচার নমুনাটা আমি দেখাইলাম কিলা বানছি, একটু ক্লোজ দেখাইলাম। আশা করি যে কোনো ভাই বোনিতে ওলা বানতে পারবা। আর কন্টেনারও কিলা ওই দেখ আমি 6টা, 2 সাইডে 3টা 6টা করে দিছি, ওই দেখতে পাররা। আর বাদে সুতা দিয়ে সাপোর্ট দিছি আরও আঁকি এক্সট্রা, এটা অপশনাল, আপনারা না দিতেও হইব, খালি মাঝখানেও রাখলে হইব 2টা, আর যত সাপোর্ট দিব তত ভালো হইব আঁকি। তো আজকে আমি দেখাইলাম ইপসা 1 আমি ডাইরেক্টলি কীভাবে রোপণ করি ওটা দেখাইলাম। আপনারা মাটিতে হোক আর গ্রাউন্ড বেড হোক আর টবো ফটো কন্টেনার ও রেজ বেডও সেখানে হোক, আপনারা লাস্ট ফ্রস্টেড পাস হওয়ার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি রোপণ করবা। যেমন আমার সেকেন্ড উইক অফ মে, মানে মিড মে মাসও আমার লাস্ট ফ্রস্টেড পাস হইব আর কি। তো একটু আগে পিছে যদি রোয়া লাগে আপনারা ওয়েদার দেখে রইতে পারেন, বাট গুড়িয়া দিতে হইব। আর ক্লচ যেগুলা আপনারা দেখাইলাম ওই দোকা, ওগুলো হইল ক্লচ, ওগুলো বড় সাইজেরও মিলে ছোটো সাইজের মিলে শক্তও আছে, আর বড় আছে টিমো টিকটকও কিতা ইভেত ফাইবা আমাজনও ফাইবা। তো ক্লচ দি এই গুড়িও রাখি দিলে ওই যাব, অথবা ফ্রিজ কভার দিয়ে গুড়িও রাখতে হইব। এই ইপসা 1 দেখতে পারা, একটা হলো লালতিরর, আর ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডেড কোম্পানি একটা লালতির আর মেটাল সিডর। ইপসা 1 যদি আপনারা লাগাইতে মোর পসিবিলিটি থাকে, মোর জার্মিনেশনের চান্স থাকে দেন ফয়েজ কোম্পানি বা অন্যান্য কোম্পানির। তো একটা হলো লালতির আর মেটাল সিডর কোম্পানির ইপসা 1 লাগাইলে একটা উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি, এটা আমরা অনেকে কইন 60টা উড়ি, মানে 60 দিনের পরে আপনার গাছ ফুল ফলন আইব। তো ইপসা 1 আপনারা ট্রাই করতে পারেন, যারা ট্রাই করছেন না যে বিগিনার হিসাবে, আপনারা ও উড়িটা আপনারা হাইলি রেকমেন্ড করবো। ইপসা 1 আপনার বাগানও লাগাইলে ইনশাল্লাহ হইব। আর আমি অনেক বছর ধরে ইপসা 1, ইপসা 2, এরপরে 40 উড়ি বা অন্যান্য হাতির খানিক
বীজগুলা লাগাইয়া এইরাম বা অন্যান্য জাতর কতক জাতর আছে ওনার নাম মুখে দিয়ে মনে হন না, তো যতটুক কইছি আর কি। তো অন্য এক ভিডিওতে আমি লাগানোর পরে কই মনে কিতা কিতা ভ্যারাইটিস তা আমার গার্ডেনও লাগাইলেও হয়, ওগুলা আমি সবসময় রোপণও করি আর কিছু ট্রায়াল করি, এক্সপেরিমেন্টও করি, নতুন নতুন বীজ পাইলে আর কি, নতুন নতুন ভ্যারাইটি পাইলে লাগাইয়া দেখি যে কোনটা সাকসেসফুলি গ্রো আর না ওর একটা আমি টেস্ট করি। টেস্ট করার পরে আপনারা কাছে অবশ্য আমি রিকোয়েস্ট করি বা রেকমেন্ড করি ওগুলা ট্রাই করার লগে। তো লাস্ট ফ্রস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে বা পাস হওয়ার 2-1 দিন আগে বা 2-3 দিন আগেও আপনারা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর লাস্ট ফ্রস্ট ডেট পাস হওয়ার বেশি লেট করবা না, মানে সাথে সাথে লাগাইবা, কারণ এটা তো বুঝরা এই দেশের শর্ট সিজন, এর লগে ডাইরেক্টলি রইলে এর লগে আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা মার্চ এপ্রিল লাগাত গরুর ভিতরে রোপণ করবা। রোপণ করার পরে তারপরে 12 মে বা এন্ড অফ মে বা জুন রোপণ করবা, ট্রান্সপ্লান্ট করবা আর কি, প্লান্ট আউট করবা, ডিপেন্ড অন আপনারা কোন এরিয়াত কোন সময় লাস্ট ফরেস্ট ডেট পাস হইব। তো লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার পরে দুইটা জিনিস করা লাগে, হয়তো ডাইরেক্ট বীজ রোপণ করা আর ডাইরেক্ট এরপরে গিয়া চারাগুলা রোপণ করা লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার পরে, তারপরে ক্লচ দিয়া বা কভার দিয়া বা ফিলিজ কভার দিয়া গড়িয়া দেওয়া হাইলি রেকমেন্ড করমু আর কি আপনারা করতা। তো হার্ডেনিং অফ করি অবশ্য রোপণ করতে হয়, যেগুলো চারাগুলা তুলছেন গড়ের ভিতরে আর কি। তো যাই হোক আজকে আমি ডাইরেক্টলি রোপণ করবো ইপসা 1, শিম বা উড়ি। এইগুলা মাটি অলরেডি সার সব কিছু অ্যাপ্লাই করিয়া রাখা হয়েছে, যার সামান্য একটু হালকা কুড় দিবা, কুড়নি দিয়া এইভাবে 2টা কন্টেনারও কীভাবে ওলা করবো দেখতে পারা। আর দেখতে পারা মাটি অলরেডি ময়েশ্চার আছে, যেহেতু বারা ডাইরেক্টলি রইলাম, পানি দেওয়া তো জরুরি না এখন। মাটি অলরেডি দেখতে পারা ভিজা ভিজা মেঘ দিয়া গেছে। তো আপনারা ডাইরেক্টলি বাংলাদেশি শিমুড়ি কীভাবে রোপণ করতে প্যাকেট তো আমি দেখাইলাম আজকের ভিডিওটা, আপনারা ট্রাই করতে পারেন এইভাবে। বাট হাইলি রেকমেন্ড করবো আপনারা গড়ের ভিতরে আগে রোপণ করবা, আর্লি খাইতে হইলে আর্লি দৌড়াইতে হইলে। আর ডাইরেক্টলি রোপণ করলে যদি হাইব্রিড উচ্চ ফলনশীল থাকে, হাইব্রিড থাকে, তে খোয়া যায় না, 60-70-80 দিনে ধরে দিতে পারে। এন্ড অফ অগাস্ট সেপ্টেম্বরে আপনারা হারভেস্ট করতে পারবা। তো রেডি হয়ে গেল, এখন আপনারা ডাইরেক্টলি সোন করতে বেশি। হাউ টু সো হাইচিন্থ বিনস। আমি এই কলস দিয়ে একটু মার্ক করলাম, যাতেও সেন্টার করি 2-3টা বেশি জেলা রোয়া যায়। আপনারা 2-3টা করে রইতে পারবা, একটাও রইতে পারবা। আর এই যে কলচটা, এটা ছোটো একটু কলচ বা একটা রাখবো, যদি বাতাসের টিকাইয়া রাখিতে পারে তাহলে তা আবার যদি না টিকায় তো পরের দিন আমি ফ্রিজ কভার লাগাই দিব। ওটা বীজ রোপণ করার পরে ওটা দিয়ে ওলা এইভাবে গুড়িয়ে রাখি দিব। এই দেখতে পারা ইপসা 1-এর বেশি। তো আপনারা দেখতে পারা কিলা প্যাকেটের মাঝে আছে, অন্যান্য কোম্পানির আরও বেশি সেফা ডেফা থাকে, আরও বাদ থাকে দেখছি। ইপসা 1 লাল টিরোর আর মেটাল সিডর আর কি একটু কোয়ালিটিটা ভালো থাকে আর কি। এই বীজগুলা বিসমিল্লাহির রহমানির রহিম 1, এই দোকান সাদা গালা তুলে দিয়ে দিবা, বাংলাদেশও জেলা ডাইরেক্টলি রইন ওলা দিবা। আমি 3টা করে রইলাম, ইনকেস যদি একটা ফেল মারে এই দোকান 3টা করে রইলাম, যেহেতু ডাইরেক্ট রইলাম। এই দেখতে পারা এইভাবে করি আমি প্রতিটা সিঙ্গলে রইমু। দেখতে পারলে একটাতে আমি রইয়া দেখাইছি, ভিডিও লাম্বার করলাম না। ভিউয়ার্স 2টা রোপণ করা কমপ্লিট। এখন হাত দিয়া ওকার গ্লাভ লাগাইয়া অবশ্য করবা। আর আমার মার্ক জানা আছে কোনো আমি রোপণ করছি। এখন হাত দিয়া এইভাবে কিছু মাটি দিয়ে একটু গুড়িলে ভাই দেখো, আর উফরে মাটির কিচ্ছু দেওয়া লাগতো না। এখন হয়েছে আপনারা হয়তো ফ্রিজ কভার লাগাও আর নইলে আপনারা কোকোর বোতল বা ড্রিঙ্কর বোতল খাইটা তোলা খাইটা ওভাবে করতে পারবা, কলচ বানাইতে পারবা। কোনো সময় আছে বাতাসে উড়াইয়া নাই কি, যদি হেভি না থাকে আর কি। তো দেখতে পারবা বিসমিল্লাহ, এই দেখো তা ওইভাবে বাতাসে সুন্দর আছে উড়াই দিতে পারে। সম্মানিত ভাই বোন, দেখতে পারবা আমি বাংলাদেশি ইপসা 1 শিম রোপণ করার পরে আমি ক্লচ কভার করে দিছি। দশটা একটা ক্লচ হয়, ক্লচ আন্ডার কভারও হারাই দিছি বেশিগুলা। আপনারা ফ্রিজ কভারও লাগাইতে পারেন, দেখতে পাররা এই দেখো। আর একটু সাইডে দিয়ে ওলা যে মাটি দিলে একটু এইভাবে করিয়া, তখন মাটির পরে একটু কাটি দিতে পারে, বাতাসতে পারে, নাও কিচ্ছু করতে পারে। তো দেখা যাক। তো আপনারা বাংলাদেশি উড়ে
পাশাপাশি আপনারা ডাইরেক্টলি কিতা কিতা বীজ রোপণ করতে পারবা, শিমের বীজ রোপণ করতে পারবা, শশা ক্ষীরার বীজ রোপণ করতে পারবা, সুইট পমকিন, বাটার স্কোয়াশ, অন্যান্য স্কোয়াশ রোপণ করতে পারবা, কোজেট মারো রোপণ করতে পারবা, এরপরে আপনার রানার বিনস, ফ্রেঞ্চ বিনস, বুশি বিনস ওগুলা রোপণ করতে পারবা লাস্ট ফরেস্ট এইড পাস হওয়ার সাথে সাথে। আপনারা যে যে লোকাল যেখানে আসেন, লোকালের ন্যাশনালি আপনারা লাস্ট ফরেস্ট এইড পাস হওয়ার সাথে সাথে আপনারা এগুলা ডাইরেক্টলি রোপণ করতে পারেন, অথবা 2-1 দিন আগেও রোপণ করতে পারেন যদি ওয়েদার কন্ডিশন দেখেন ওয়ার্ম আপ আছে। আর আরও একটা বেনিফিট হইল রেজ বেডও, টবও, ফটো কন্টেনারও আর্লি স্প্রিং মাটি ওয়ার্ম হয়ে যায় গ্রাউন্ড বেড তুনের লগে, ইতাত আপনারা ডাইরেক্টলি এখন রোপণ করে দিতে পারবা। এর লগে আমি লাস্ট ফার্স্ট ডেট আমার সেকেন্ড উইক অফ মে চলে, তবে ফিউ ডেজ বাকি রয়েছে পাস হইবার। আমি ডাইরেক্টলি রই লিছি ও কারণে যাতে আমার একটা কন্টেনার আছে, আর কন্টেনার সকাল ওয়ার্ম আপ হয়ে যায় গ্রাউন্ড বেড তুনে, মাটির বেড তুনে গ্রাউন্ড বেড ওয়ার্ম হয়ে যায় সকাল সকাল। রেজ বেড টপ পট কন্টেনারের লগে আমি লাগাই দিছি, প্লাস কি আমি গুড়িয়ে দিলাইছি। এখন ফরস্ট ফললেও কোনো সমস্যা নাই, স্নো ফললেও কোনো সমস্যা নাই। আর তাছাড়া তো আমার একটা অলরেডি মাটি ওয়ার্ম আপ আছে অলরেডি, কারণ রেজ বেডও বা টবও ফটো কন্টেনারও তার লগে, বাকেটও তার লগে। তো যাই হোক, আপনারা যাতায়াতা বীজ রোপণ করার ডাইরেক্টলি দরকার আপনারা লাস্ট ফার্স্ট ডেট পাস হওয়ার সাথে সাথে আপনারা এরিয়াত লাগাই দিবা যে 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 যেখানেও আসেন। আর আরও অনেক জিনিস লাগাইন যায়, অন্যান্য হ্যাবস ওগুলা লাগাইতে পারবা ডাইরেক্টলি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, বাংলাদেশি যেগুলা লাগাইবার খদুও যদি আপনারা লাগাইতে চান, ওখান তো অসুবিধা হয়েছে আপনারা লাগাইতে পারছেন না, আপনারা খদুও লাগাইতে পারবা এখন সময়, লাগাই দিবা বাড়া যদি লাগাইতে চান। আর যাতে আর কি কম দিনে ধরে আর কি ওগুলা আর কি ডাইরেক্টলি রোপণ করতে, যাতে 80-90 দিনে 3 মাসের ভিতরে যাতে ফলন ধরিলে আর কি ওগুলা বীজ আপনারা ডাইরেক্টলি রোপণ করতে পারেন 80-90 দিনে যেগুলা ধরে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের আমার ভিডিওটা কিলা লাগলো আশা করি ভালো লাগছে। লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার আজকের মাচাটা কিলা লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইবা। আর বীজ রোপণ করা ডাইরেক্টলি মাটির মাঝে রোপণ করছি কিলা লাগলো আপনারা জানাইবা। অনেক ভাই বোন তো কমেন্ট করেন, করিয়া করেন আপনারাও ডাইরেক্ট রোপণ করেন, আমিও ডাইরেক্ট রোপণ করি, বাট খুব কম করি, আখতা করি, ইন কেস আমার দরকার লাগলে করি। বাট আমি হাইলি রেকমেন্ড করবো ডাইরেক্ট রোপণ করাচ্ছে আপনারা গরুর ভিতরে আগে আর্লি রোপণ করবা মার্চ এপ্রিল লাগাত, তারপরে আপনারা ট্রান্সপ্লান্ট করবা রেজ বেডও, টবো পটো কন্টেনার অথবা গ্রাউন্ড বেডও। আর ডাইরেক্টলি একমাত্র এরা যারা এরিয়া বালা আছে, গরম আছে, লাস্ট ফরেস্ট ডেট একটু আর্লি শেষ হয়ে যায়, যেমন খেউর এন্ড অফ এপ্রিলও শেষ হয়ে যায়, আপনারা লগে ঠিক আছে ডাইরেক্ট রোপণ করিয়া দেখতে পারেন। আর আমরা যারা অন্যান্য এরিয়াত যারা থাকি, অক্সফোর্ড বা অন্যান্য বার্মিংহাম বা যে অনেক জায়গা আছে ঠান্ডা থাকে বেশি, তো এটা তো আর্লি লাগাইন যায় না, অনেক ভাই বোনের ঠিকটাও আবার বুঝতে রাজি হইন না। তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারবা। তো এর লগে সকল জায়গা দিয়ে ডাইরেক্টলি রোপণ করে দিতে পারতা, তো সবেও ডাইরেক্টলি রোপণ করলাম মানে গরুর ভিতরে কোনটা লাগানি লাগলো না মানে। তো আপনারা এরিয়াত আপনারা ডাইরেক্ট লাগাইলে ওই যায়, আমার এরিয়াত লাগাইলে ওই তো না। আর লাগাইতে হইলে আমি আরও এক্সট্রা কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স করতে হইব, প্রোটেকশন দিতে হইব যেভাবে আজকে দেখলা। তো যাই হোক ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল কাটেনার ইকের লগে থাকা এই কামনা বিদায় নিরাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।